হ্যালো ভিয়াস, আমি বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের যে বর্তমান বাজারটা আমরা যে বিস্তারিত জানতে পারি, যে কোন জেলায় কত টাকা আমরা জানতে পারছি। বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর ফকিরউদ্দিন রহমান যে তত্ত্বাবধায়ক আমাদের যে সরকার এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, তিনি আমাদের তিনির সাথে কথা হয়েছে। তিনি বাংলাদেশকে সোনার বাংলাদেশ সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তার আকাঙ্ক্ষা রয়েছে এবং তিনি বলেছে যে অবশ্যই আমরা যে ব্যক্তিগতভাবে আমরা দেখব যে বাংলাদেশে যে সোনালী আঁশটা পাট, সেই পাটটার ভালো দাম দেওয়া যায় কি না যায়। তিনি আরও বলেছে যে বাংলাদেশের যে সোনালী আঁশ পাট বর্তমানের যে বাজারটা আমরা দিতে দিতে চেয়েছি, অবশ্যই সেটা আমরা বিদেশে সরাসরি রপ্তানি করছি, কিন্তু বর্তমান আমরা এখন চুক্তি করছি, এখনো আমরা চুক্তি করে যাচ্ছি যে দেশ বিদেশে। তিনি আরো বলেছে যে আমরা যে দায়িত্ব দিয়েছি যে কৃষি মন্ত্রী যে সোনালী আঁশ পাটের যে দায়িত্ব দিয়েছি, বাজারটা অনুগ্রহ হয়ে বাড়তির দিকে, তারা কমতির দিকে নাই বললেই চলে। আমরা জানতে পারছি যে পাটের বাজার বাড়তির দিকে প্রদর্শন করছে। আমরা যে বাড়তি বাজারগুলো যে দেখতে পাই যে সব জেলায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে, বাংলাদেশের ফরিদপুর জেলায় সর্বস্তরিত ভালো মানের পাটটা তারা টেনে নিচ্ছে এবং বাংলাদেশে যে খুলনা এবং ঢাকা ঝুট মেল আছে সে সম্পর্ক বলছে, তারা পাটের চাহিদা অনুযায়ী পাট কিনছে এবং বাংলাদেশের কয়েকটা জেলার পাটের তারা এখন কেনাবেচা করছে। আজকে বাংলাদেশের যে কুষ্টিয়া জেলার যার ফরিদপুর জেলায় দুই জেলা পাটের বাজার আপনাদের অবশ্যই জানতে পারবেন। সেখানে ফরিদপুরে পাটের দাম আবারও যাই হোক বৃদ্ধি হয়েছে এবং বাংলাদেশের সরকার যেটা উদ্যোগ নিয়েছে সেদিকে তাদের পজিশন দেখতে পাচ্ছে। বাংলাদেশের সরকার উদ্যোগ নিয়েছে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের যে ফরিদপুরে বাজারটা ভালো মানের পাটটা, তিনি বলছে বিদেশে সরাসরি বস্তা করে আমরা প্যাকেট করে আমরা বিদেশে রপ্তানি করতে পারবো এবং ভালো পণ্য পাবো, কিন্তু বাংলাদেশের বড় বড় ব্যবসায়িকরা বলছে এটা আমাদের পক্ষে সম্ভব যদি তারা বাংলাদেশে খুব ভালো ভালো পণ্যের জিনিস আনতে পারে। বাংলাদেশে তারা ভালো পণ্যের জিনিস দেবে এবং সোনালী আঁশ পাট নেবে এবং বাংলাদেশের সরকার বলেছে আমরা যদিও বিদেশি সাথে লেনদেন করতে পারি, এদেশে সোনালী আঁশ পাট দেব, ওদেশে আমরা অনেক কিছু নেব, একথা বলেছে। যেটা আমাদের প্রয়োজন সেটাই নেব। বর্তমান সোনালী আঁশ পাটের ন্যায্য পরিমাণ দাম জানানো হবে। বাংলাদেশের যে সরকার আছে তিনি বলেছে আবারও আমরা ন্যায্য পরিমাণ দাম দিয়ে থাকবো। আজকে যেমন ফরিদপুরে পাটের বাজার 4-এর উপরও বেচা কেনা হচ্ছে ভালো মানের পাটটা। বাংলাদেশের যে ফরিদপুরে পাট 4,000, 4,200, 3,800 এবং কি বেচা কেনা 43-4400-র ভিতরে বেচা কেনা বেশিরভাগ হয়ে থাকছে। আসলে নিম্ন বাজার সেখান থেকে 1400-1500 টাকা ডিফারেন্স থাকে বাংলাদেশের কুষ্টিয়া জেলায়। কুষ্টিয়া জেলার পাট না চললেই বলে, সেখানে পাট আবারও দাম বেড়েছে 100 থেকে 200 টাকা। বর্তমান বাংলাদেশের পাটের চাহিদা দিন কমছে দিন বাড়ছে এটা বলার ধারণা তারা একমাত্র সরকারই জানে। বাংলাদেশের সবকিছু সামলে নেওয়ার ব্যবস্থাপনা করছে ডক্টর ফকিরউদ্দিন। তিনি বলেছে বাংলাদেশকে যদিও সামলাতে হয় কিছুদিন, আমি বাংলাদেশকে অবশ্যই ব্যবস্থা করবো, সাধারণ মানুষের পাশে দাঁড়ানবো এবং থাকবো। তিনি যা যা বলেছে দেশের উন্নয়ন কথাগুলো তিনি বলেছে, আমাকে কিছুদিন সময় দিতে হবে, ডাক্তার ফকিরউদ্দিন বলেছে। যদিও তারা নির্বাচনের ডেট দিয়ে থাকে তাহলে তারা দেখবে যে কিছুদিন তারা সরকার স্থায়িত্বভাবে চালানো যায় কিনা। তিনি আরও বলেছে যদিও আমি চালাতে পারি তাহলে অবশ্যই আমি বাংলাদেশের ভালো উন্নয়ন করার ব্যবস্থাপনা করব। বাংলাদেশের নির্বাচন যদিও দেয় তাহলে অবশ্যই জানতে পারবো, নির্বাচনের পরে হলো সোনালী আঁশ পাটের দাম আমার বৃদ্ধি দেওয়ার জন্য ব্যবস্থা করব। আজকে জানতে পারছি বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের দাম বাড়লো আবারও 100 থেকে 200 এবং কুষ্টিয়া জেলার পাটের বাজার আবারও ভালোর দিক প্রদর্শন করেছে।